এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। আমেরিকার মোট 14টি স্টেডিয়ামে খেলা টুর্নামেন্টের, আর এর মধ্যে আমরা 8টা স্টেডিয়াম বেছে নিয়েছি। সেই 8টার মধ্যে আজ নজর রাখবো 4টি স্টেডিয়ামের প্রস্তুতির উপর। বর্তমানে ইউরো কাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দেশের বিভিন্ন শহরে মোট 14টি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে। এক নজরে দেখে নেব কোপা আমেরিকার জন্য কয়েকটি স্টেডিয়াম কিভাবে তৈরি হয়ে উঠেছে। টেক্সাসে AT&T স্টেডিয়ামে কোপা আমেরিকার 2টি গ্রুপ পর্যায়ের ম্যাচ এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে। 2009 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। ভারতীয় মূল্যে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় করে কোপার জন্য নতুন রূপে সাজানো হয়েছে এই স্টেডিয়ামকে। 80,000-এরও বেশি দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের ছাদ পুরোপুরিভাবে আলাদা করা যায়। তাছাড়া এই স্টেডিয়ামে রয়েছে একাধিক লাক্সারি সুইটস এবং ভিআইপিদের জন্য অন্যান্য ব্যবস্থা। কোপা আমেরিকার টুর্নামেন্টের জন্য প্রায় 12,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামকে। স্টেডিয়ামের 360 ডিগ্রি হ্যালো বোর্ড সবার আকর্ষণের কেন্দ্র। আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হবে। কোপা আমেরিকার জন্য পুরোপুরিভাবে তৈরি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম। 70,000 আসন সংখ্যার এই স্টেডিয়ামটিকে তৈরি করা হয়েছিল 2020 সালে। বড় টুর্নামেন্টের জন্য 1 লাখ পর্যন্ত বাড়ানো যেতে পারে আসন সংখ্যা। ডাবল সাইডেড 4K হাই ডেফিনেশন ভিডিও বোর্ড এই স্টেডিয়ামের মূল আকর্ষণ। এই স্টেডিয়ামে টুর্নামেন্টের 2টি গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলা হবে। 2002 সালে তৈরি করা হয় টেক্সাসে এনআরজি স্টেডিয়াম। সে বছর প্রথমবার এই স্টেডিয়ামে রিট্র্যাক্টেবল ছাদ, মানে যে ছাদ পুরোপুরিভাবে খুলে যায়, তৈরি করা হয়েছিল। তারপর থেকে একাধিক স্টেডিয়ামে এই ধরনের ছাদ তৈরি করা হয়। 70,000-এরও বেশি দর্শক এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। টুর্নামেন্টের 2টি গ্রুপ পর্যায় এবং প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।